তাহলে হলো রায়বাড়ির নতুন গিন্নি। বুঝলাম। হ্যালো, আমি উত্তম বলছিলাম। ও হাই, কেমন আছো? এত সকাল সকাল ফোন করছো। তুমি শোরুমে যাওনি কেন? বাড়ির সবাই ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ঠিক আছে। আপনারা ভালো তো? সবাই ভালো আছে। কার ফোন? আচ্ছা, একটু লাবণ্যর সঙ্গে কথা বলতে পারি? একটু ধরো, দাঁড়াও। নে। হ্যালো, গুড মর্নিং ম্যাম। এই অধমের নাম উত্তম। গুড মর্নিং। হ্যাঁ বলো। এই অধমের একটি প্রশ্ন। আপনি কেমন আছেন দেবী? বহুদিন আপনার কণ্ঠ শুনে নাই। এই অধম কি কোনো পাপ করিয়াছে? পাপী বলিয়াই তো অধম হইয়াছ, কিন্তু তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? ব্যাস হয়ে গেল ম্যাডাম। হ্যালো বলাতে সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়ে আমি আবার উত্তম হয়ে গেলাম। সকাল সকাল নো প্যাম্পারিং, ওকে? আচ্ছা, তুমি এখনো শোরুম যাওনি কেন? যাবো। শোনো না, আজকে সারাদিন তুমি কি করছো গো? ভাবছি সারাটা দিন উত্তম কুমারের সিনেমা দেখি কাটিয়ে দেব। এই জোকস আপ, সিরিয়াসলি বলো কি করছো? আমায় একটু বেরোতে হবে এখন। আমি আসলে সপ্তাহে একদিন করে একটা চাইল্ড রিহ্যাবে যাই, সেখানে গিয়ে বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটাবো। তারপর আপাতত তুমি আমার সঙ্গে 5 মিনিট কথা বলবে, কোথাও যাবে না। 5 মিনিট? ইম্পসিবল। কেন? আচ্ছা, তুমি কি মনে করো না যে ওই বাচ্চাগুলোর মতো আমার একটু কেয়ার নেওয়া উচিত? শোনো না, ভীষণ একা একা লাগে জানো। ইস, কি খারাপ একটা ডায়লগ! বাপরে বাপ, আমার ভাই সমু শুনলে এক্ষুনি বলতো ক্যা কচরা ডায়লগ দিয়া বাপ। তা আমার এই শালাবাবুটি এখন কোথায়? ওরে বাবা, বিয়ে হতে না হতেই একেবারে শালা পাতানো শুরু করে দিয়েছো? দাঁড়াও, ডিসিশনটা কিন্তু এখনো চেঞ্জ হতে পারে, বুঝলে? मर जाएंगे देवी। अगर शादी कैंसिल हो गया तो मैं सुसाइड कर लूंगा। क्या? কার সাথে কথা বলছিস রে? तो आपका सासू माँ भी आ गया, बात करो। হ্যাঁ, লাবণ্যর সঙ্গে। ও দে একটু কথা বলি। কেমন আছো মা? ভালো করে খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ, আর মা তো আছেই, না খেলে কি আমার রেহাই আছে? ওই মা আছে বলেই তো ভয় মা। সারাদিন তোমাকে শশা খাইয়ে রেখে দেবে। শোনো, মানে শশা ফল টল যা খাচ্ছ খাও, কিন্তু অন্য খাওয়া দাওয়া একটু ভালো করে খেও, না হলে শরীরটা একেবারে যাবে। আর শোনো, দু একটা কথা বলে রাখি। তুমি না রোজ ওই চান করার আগে একটু কাঁচা হলুদ বাটা সর্ষের তেল দিয়ে গায়ে মেখে নেবে, রংটা দেবে খুব ফর্সা থাকবে। আর রাত্রিবেলা একটুখানি দুধের সর মেখে নিও তো। আচ্ছা, মাকে বলবো। দিদিমণি, তোমাকে একটা গোপন কথা বলি। আমার না অপু দিদিমণিকে কেমন জানি একটু সন্দেহ হয় জানো। আমার মনে হয় কোথাও একটা গোলমাল আছে। সেদিন না ঘরে ঢুকে দেখি সিগারেটের গন্ধ। তা বাপু, তোমাকে দেখতে তো মন্দ নয়, কিন্তু কেমন যেন একটু ফ্যাকাশে। গরমের দিন আসছে, ফুলো ফুলো জাম খেও, জামে চারটি রক্ত হয়। আমার শরীর আর দেয় না। আর ওই লতা, সে আছে ঠিকই, কিন্তু তাকে কোনো কাজে ডাকলে পাওয়া যায় রম ফাঁকি বাজবে। সারাদিন শুধু এদিক সে ঝিলে মিলে ঘুরে বেড়াবে, আর ওই বোম্বাই মার্কা সিনেমা দেখবে। তাও ওসব সিনেমা একটু দেখি বৌদিমণি। আর শোনো, পেট কিন্তু পরিষ্কার রাখতে হবে, একটু বেল টেল খেও। দেখেছো তো এই বয়সেও আমার স্কিন কিরকম। আচ্ছা, খাবো। আর শোনো, তোমাকে চুপি চুপি একটা কথা বলি। আমাদের ঠিক বিয়ের পরপরই আর কি। আচ্ছা মা শোনো, আমার সঙ্গে লাবণ্য একটু কথা ছিল, তুমি না এইসব কথা পরে বলো, আমাকে ফোনটা দাও। সত্য ছেলে। শোনো, আচ্ছা আজকে আমরা কোথায় মিট করছি বলো তো? কোথায়? তুমি বলো। না তুমি বলো। তুমি বলো। না তুমি বলো। তুমি বলো। সপ্তপদীর ডায়লগ হচ্ছে না, সপ্তপদী ট্রেলার চলছে, 1.5 মাস পরে বেরোবে। মানে? না, আমি তোমায় কিছু বলিনি। শোনো, আজকে মোবাইলটা খোলা রাখো, আমি তোমাকে বলে দেবো যে আজকে আমরা কোথায় মিট করছি। ওকে, আমি এখন রাখলাম, কেন কথা বলা অসম্ভব।
লা 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 বৌদিমণি এখন না প্রসেনজিৎ আর কোয়েলকে যা লাগে না। আয়, এটা হাত দিয়েছিস কেন? এটাই হাত দিয়েছিস কেন? আমি হাত দেবো কেন? হাতে এসে পড়লো যে। এসে পড়লো যে, তুই বৃষ্টি নাকি আকাশ থেকে টপ করে হাতে এসে পড়লো? যা দেখতে না দাদা। এটা অবশ্য ঠিক। তুই বেরো এখান থেকে। পাকামি হচ্ছে, দারুণ দেখতে। দারুণ দেখতে। পচা। কে? ও পচা, হ্যাঁ, পচা বলো। বলছি যে ভাত বেড়ে রেখেছি, খাবি না? ভাত না? হ্যাঁ, খাবো। তবে বুঝলো মা, কালকে কালীবাবু ফোন করেছিলেন। উনি বললেন যে বিয়ের তারিখটা ঠিক করতে আরও তোমার ধরো 1-1.5 মাস লাগবে। তা বাবা ফোন করলে বাবাকে এটা বলে দিও, আর একটা কথা বলে দিও যাতে ওদের খবরটাও দিয়ে দেয়। তবে আজকে বাবাকে আর শোরুমে যেতে হবে না, যা করার আমি করে নেবো। ওই রঞ্জনকে দিয়ে যা পাঠাবার পাঠিয়ে দেবো। আর তুমি একটা কাজ করো, অপুকে নিয়ে ওই মার্কেটিংটা করে ফেলো, ঠিক আছে? ও পচা, হ্যাঁ বলো। থাকবে? কি থাকবে? থাকবে পচা? কি থাকবে? মানে এখন যা আছে বিয়ের পরেও থাকবে? এখন যা আছে বিয়ের পরে তাই থাকবে। এই যে তোর এই চারিদিকে এত নজর, এত খেয়াল, থাকবে তোরে? আরে বাবা, হ্যাঁ থাকবে না কেন? কি মুশকিল? থাকবে না। কেন? তোর এই শাশুড়িটাকে নিয়ে আমার খুব ভয়। সে আবার কি করবে? কিরম ডাইনি ডাইনি টাইপের রে। এটা বলতে না রে, কিরম যেন আছে, সবাইকে না বশ করে ফেলতে পারে, পেটের কথা বের করে নেয়। ও পচা, পচারে তুই বিয়ের পর শাশুড়ির হাতের মুঠোয় চলে যাবি না তো? না যাবো না, তুমি আমাকে দয়া করে খেতে দাও। খেতে দাও। আর ঘড়িটা কোথায় গেল? ঘড়ি এখানে এই তো ঘড়ি। দাও। এই নে। না। হাই সুইট হার্ট, আজকে তাহলে দুপুরে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই, টাটা। কি ব্যাপারটা কি? কোথায় তুমি? কখন থেকে আমি এখানে ওয়েট করছি। না না, আমি এক্ষুনি আসছি। আসলে একটু জ্যামে আটকে পড়েছিলাম। আর শুনুন, আপনার মাকে বলে দেবেন এটা সাউথ ক্যালকাটার জ্যাম, নর্থ ক্যালকাটার থেকেও খারাপ। কি? একেই তো এখানে দাঁড় করিয়ে রেখেছো, তারপর উল্টো পাল্টা এক্সকিউজ দিচ্ছ। না না, আমি এক্ষুনি আসছি, ধরো উইদিন 10 মিনিটস। ওকে? হোয়াট? 10 মিনিটস? ইম্পসিবল, আমি চলে যাচ্ছি, তুমি এসো। ম্যাডাম প্লিজ, আপনি কোথাও যাবেন না, আপনি যেখানে আছেন সেখানেই থাকুন। আমি এক্ষুনি আসছি। আসলে জ্যামটা তো আমার হাতের মধ্যে নয়, আমি এক্ষুনি আসছি। ওকে? কোথায় তুমি? দেখো, এখানে আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। দিস ইজ টু মাচ। হাউ কি? তুমি? হ্যাঁ আমি। কেন, আবার অন্য কাউকে এক্সপেক্ট করছিলে নাকি? হ্যাঁ, লজ্জা করে না তোমার? কেন কেন? একেই আমায় এখানে দাঁড় করিয়ে রেখেছো। ও, তার মানে তুমি আমায় দেখে মজা দেখছিলে? আসলে জীবনে কখনো তো প্রেম করার সুযোগ পাইনি। তবে আমি শুনেছি যে প্রেমিকের জন্য প্রেমিকা ঘন্টার পর ঘন্টা রাস্তায় ওয়েট করে তার ভালোবাসার জনকে কাছে পাওয়ার জন্য। বাট আই এম সরি স্যার, এটা তো 2005। ছবি এখন অনেক বদলে গেছে। তুমি যদি সত্যি অতটা দেরি করতে, তাহলে আমার আর এখানে পেতে না, বিকজ আই ওয়াজ জাস্ট গোইং টু লিভ। প্লিজ প্লিজ বি কুল। দেখো, তোমার গলির পাটা তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, তাকে কাটো মারো যা খুশি করো, কিন্তু পেট পুজোর পরে ভীষণ খিদে পেয়ে গেছে। আমার চলো চলো। হ্যালো। হ্যালো, আমি পচার বাবা অরুণ কুমার রায় বলছিলাম। ও বলুন বলুন, কি খবর বলুন। বিয়ের দিন একেবারে খাঁকা করে ফেলেছি। জজ সাহেবকে জানিয়ে দিন, মিষ্টি মুখের আয়োজন করতে হবে তো। তবে হ্যাঁ, এবার কিন্তু আমাদের বাড়িতে। সে তো বুঝলাম, কিন্তু তারিখটা কবে? এই সে বৈশাখ। কোন মাসের 23 তারিখ? বৈশাখ মাসের 23 তারিখ। ও
তার মানে হ্যাঁ ঠিক ধরেছি, ইংরেজি খুঁজছেন তো? 6th মে। ও 6th মে। আর বৌভাত হচ্ছে 25 তারিখ, 25শে বৈশাখ। খুব শুভ দিন আমাদের অভি ঠাকুরের জন্মদিন। তার মানে তো মাত্র 1.5 মাস বাকি। ঠিক ধরেছে, পাক্কা 1.5 মাস। জজ সাহেবকে জানিয়ে দিন। সে না হয় জানিয়ে দেবো আমার স্বামীকে, কিন্তু উনি তো ব্যারিস্টার, আপনি বারবার জজ বলেন কেন বলুন তো? আরে ওই হলো, জজ সাহেবের ইংরেজি তো হলো গিয়ে ব্যারিস্টার। কি বলেছেন? ব্যারিস্টারের বাংলা জজ সাহেব? বেড়ো বলেছেন তো, রসবোধ আছে আমার বেআইয়ের। বেআই মশাইয়ের রসবোধ আছে? এটা বুঝতে পেরেছো যে ও বাড়িতে ওই ছেলে ছাড়া আর কেউ শিক্ষিত নয় তেমন? আরে ঠিক আছে, ছেলেটা ঠিক থাকলেই হবে, বাকিটা লাভ ম্যানেজ করে নেবে। সেটাই তো আমার ভয়। আজ থেকে আমি লাবুকে পাখি পড়াবো। সেরেছে। কিছু বললে? হ্যাঁ না, কই কিছু না তো। বলছি 6th মে বললে না? 6th মে। এই তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি তো। এই এখন রাখছি, বাই বাই। 6th মে, ওষুধটা কিন্তু খেতে একদম ভুলে গেছি। 6th মে, ভেরি গুড। রায় সাহেবকে একটা ফোন করা যাক। হ্যালো, আমি লাবণ্যর বাবা পরমানন্দ সরকার বলছি। ও নমস্কার নমস্কার, আমি পচার মা কথা বলছি। মিস্টার রয় আছেন নাকি? আসলে না পচার বাবা একটু বেরিয়েছে বলতে ওই মানে বিয়ের ব্যাপারেই আর কি, ঠাকুরমশাইয়ের বাড়িতে গেছে দিনটা পাকা করতে। হ্যাঁ জানি তো, উনি তো আমার স্ত্রীকে ফোন করে জানিয়েছেন 6th মে। হ্যাঁ, আমার স্ত্রী আবার আমাকে ফোন করে জানালেন, সেই জন্যই ভাবলাম রায় সাহেব হয়তো বাড়িতে আছেন, একটু কথা বলে নি। ঠিক আছে, আমি পরে ফোন করব। ওকে, আচ্ছা নমস্কার। এসো বাড়িতে এসো, দেখাচ্ছি মজা আমি। মানে ছেলের বিয়ের দিন পাকা করে নিজের বউকে না জানিয়ে তুতলে তুতলে ছেলে শাশুড়িকে ফোন করেছে। হবে না, রক্তে বইছে তুই বেরিয়ে না, রক্তের ধারা যাবে কোন চলে। আয় হ্যালো, ব্যাপারটা কি? কখন থেকে ফোন করছি, এঙ্গেজ তো এঙ্গেজ। এই বয়সে লুকিয়ে প্রেম করছো নাকি? তুমি এসো, তোমায় কুচি কুচি করে কাটবো আজকে। তুমি এসো, বুড়ো শকুন কোথাকার। পেটে পেটে এত না, যবে থেকে ওই মহিলার সঙ্গে তোমার আলাপ হয়েছে তবে থেকে দেখছি গায়ের সেন্ট একবার হুড়ুর করে ডাল। আরে কি হচ্ছে কি? আরে বাবা, হাতির মতো ডাক ছাড়ছে কেন? আমি এখন হাতি আর উনি হচ্ছে প্রজাপতি, তোমার বেয়ান। হ্যাঁ, পুরো ঘুরে বেড়াচ্ছে শয়তান। আমি জানি ওর পেটে পেটে খুব বুদ্ধি, ও সবার পেট থেকে কথা বার করতে চায়। আমি পচাকে বলেছিলাম, পচা দেখবি ও কিন্তু পেট থেকে কথা বার করে নেবে। ঠিক নিয়েছে, তোমার পেট থেকে বিয়ের তারিখটা আগে বের করে নিয়েছে। আরে কি মুশকিল, হয়তো আমি ফোন করে জানিয়েছি। কি খুশি, আমি তো ফোন করে জানালাম। নিজের বউকে না জানিয়ে তুমি বেয়ানকে জানাচ্ছ বিয়ের তারিখ। ও এতক্ষণে বুঝলাম। হে মা কালী, রক্ষা করো আমাকে। তোমাকে বোঝানো সুবাসিনী, শিবের অশান্তি। আরে সুবাস, কি হচ্ছে কি বলো? ওরা এখন আত্মীয়, এসব খারাপ কথা বলতে আছে ওদের নামে। আর তুমি কি, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে এসব কথা মনে বলবো? হ্যাঁ হয়, শোনো 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 শোনো, আমি বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ করে এক্ষুনি তোমার কানে 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 বলছি। ওর বুঝাবো কথা বলা খুশি লাগে।